আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রুবেল আছি আপনাদের সাথে। আর আপনারা দেখছেন আমার চ্যানেল লাভ ইজ পাওয়ার। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আসছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও কোনটা আপনাদের কাছে কেমন লাগছে। আর ভিডিও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। একটা কমেন্ট করলে, একটা লাইক দিলে, একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো টাকা লাগতেছে না। হ্যাঁ, আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহিত করে। হ্যাঁ, তারপরে আপনারা যদি বেশি বেশি করে ভিডিও দেখে শেয়ার করেন, অবশ্যই আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো বন্ধুরা, আজ আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ভিডিওটার টাইটেল হচ্ছে 1000 বছরের আগে। হ্যাঁ, 1000 বছর আগে আমাদের ভারতবর্ষটা কেমন ছিল, মানুষ কীরকম চলাফেরা করতো, কীরকম হাট বাজার করতো, তারপরে এই যে টাকা পয়সা কীরকম লেনদেন করতো, এই টপিক নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও দেখে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, কারণ এই আমাদের ইতিহাস সম্বন্ধে জানার দরকার আছে। অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো বন্ধুরা, এখন আর কথা বাড়াচ্ছি না, অবশ্যই আমরা চলে যাচ্ছি ভিডিওতে। ভিডিওটা আগে দেখে নিই, তারপরে রিয়াকশনটা আমার দেবো। আজকালকার দিনে সবকিছু অনেক সহজ হয়ে গেছে। আমরা এখন আছি 2001 সালে, আর এই সময় ফোনের সাথে সাথে মানুষও অনেক স্মার্ট হয়ে গেছে। আজকের দিনে আমরা এক দেশ থেকে অন্য দেশে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আজ থেকে 1000 বছর আগে আমাদের পৃথিবী কেমন ছিল, আর তারা কেমনভাবে জীবনযাপন করত? বন্ধুরা, আমি মিঠুন রয়েছে আপনাদের সাথে। আজকের ভিডিওতে 1000 বছর আগে ভারতবর্ষ কেমন ছিল তা আপনাদের জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। বন্ধুরা, 1000 বছর আগের ইতিহাস জানার আগে ইতিহাস শব্দটির ব্যাপারে জানা খুব জরুরি। ইতিহাস এই শব্দটি 3টি আলাদা আলাদা শব্দ দিয়ে তৈরি। ইতিহাসকে যদি আলাদা করা হয় তাহলে হয় ইতি হা স, আর এর মানে হলো থাস ভেরিলি হ্যাপেন্ড, যার বাংলা অর্থ দাঁড়ায় সত্যিই এমন ঘটনা ঘটেছে। চলুন এবার দেখে নেই 1000 বছর আগে পৃথিবী এবং আমাদের ভারতবর্ষ কেমন ছিল। এই 1000 বছর আগের পৃথিবীতে মানব সভ্যতার সময়কালকে ইতিহাসে মধ্যযুগ মিডাইভাল হিস্ট্রির মধ্যে ধরা হয়। এই সময় ভারতে যে সমস্ত শাসকরা ছিলেন তাদের ইন্ডিজিনিয়াস ইন্ডিয়ান রুলার্স বলা হয়। এই 1000 খ্রিস্টাব্দের দিকে ইন্ডিজিয়াস শাসকরা তো ভারতে রাজত্ব করছিলই, কিন্তু এছাড়াও কিছু বাইরের দেশের আক্রমণকারী ভারতে ঢুকে পড়েছিল এবং তারাও ভারতে রাজত্ব করছিল। এই সময় ভারতে পল্লব, চোল, চালুক্য, পান্ডিয়া আর রাষ্ট্রকূটার মতো কিছু শক্তিশালী সাম্রাজ্য ছিল। 1000 খ্রিস্টাব্দে যাতায়াত ব্যবস্থা কেমন ছিল? এটা বলাই বাহুল্য যে আমাদের এখনকার বর্তমান পৃথিবীর সাথে 1000 খ্রিস্টাব্দের আকাশ পাতাল তফাৎ আছে। সে সময় পৃথিবী অনেক বড় ছিল, কারণ তখন যাতায়াত ব্যবস্থা শুধুমাত্র পায়ে চলা পথ, ঘোড়া বা পালতোলা নৌকা ছাড়া আর কিছুই ছিল না। তাই এই জন্য মানুষ তাদের আশেপাশের অল্প কিছু দূরত্বের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখতেন। এছাড়া সে সময় দূরের পথ পাড়ি দেওয়া নিয়ে মানুষের মনে নানা রকমের কুসংস্কার ছিল, তাই মানুষ তাদের বাসস্থান থেকে খুব একটা দূরত্বে যাতায়াত করত না। তখনকার দিনে সব জায়গার মানুষের কথা বলার ধরন আলাদা আলাদা ছিল, কারণ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় খুব একটা যেতে পারত না, তাই তারা কেউ একে অপরের ভাষা জানত না। 1000 সালে আজকের মতো বড় বড় ইন্ডাস্ট্রি ছিল না, কারণ সেই সময় ফ্যাক্টরি বা মেশিন আবিষ্কার হয়নি। কিন্তু সেই সময় চীনে ম্যানুফ্যাকচারিং হতো। সে সময় একটি ভাটিতে একবারে হাজার হাজার বাসনপত্র আর খেলনা তারা বানিয়ে ফেলত, আর এগুলো চীনামাটি দিয়ে তারা বানাতো। এই ভাটিতে কাঠ আর কয়লার সাহায্যে তারা আগুন জ্বালাতো। তখনকার দিনে ভারতে পোশাক আশাক, খাবার, জিনিসপত্র, মশলা ইত্যাদির প্রচণ্ড পরিমাণে উৎপাদন হতো, আর ভারত থেকে এইসব জিনিসপত্র পুরো পৃথিবীতে বিক্রি করা হতো। এই সময় ভারত পুরো পৃথিবীর মধ্যে 30% খাদ্য আর সামগ্রী উৎপাদন করত, আর চায়না সে সময় 25% উৎপাদন করত, এবং ইউরোপ মাত্র 11% উৎপাদন করত। তখন সবথেকে বেশি জনসংখ্যা এই 3টি জায়গাতেই ছিল। এছাড়া আমেরিকা, ল্যাটিন আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া এইসব দেশগুলোতে জনসংখ্যা খুব কম ছিল। এই দেশগুলো সেই সময়ের তুলনায় অনেকটাই অনুন্নত ছিল। শহর ও গ্রাম্য জীবন 1000 বছর আগে কেমন ছিল? সেই সময় শহরে দোকান আর সবজি বসত। তখন সব রকম দোকান পাশাপাশি থাকতো, যা এখনও কিছু কিছু জায়গায় দেখা যায়। তখনকার দিনে মোবাইল, সিম কার্ড, গ্যাজেট আর টেকনোলজির দোকান ছিল না, কিন্তু সেই সময় সোনা, রূপো, বাসন, জামা কাপড়, খাবার, মশলা, সুগন্ধ, পারফিউম, ফল, ফুল এবং ধার্মিক জিনিসপত্রের দোকান ছিল। তখন কারিগরিরা যারা কাজ করত তারা নিজেদের হাতে সমস্ত কাজ করত, যেমন ছুতোর, কর্মকার, কুমোর। তারা সবাই নিজ নিজ কাজে পারদর্শী ছিল। এখন যেসব ছোট ছোট নিখুঁত কাজ বড় বড় মেশিনের দ্বারা করা হয়, সেই সব কাজ তখনকার দিনে কারিগররা নিজেদের হাতেই করত।
সেই সময় ভারতে 10%-এরও কম জনসংখ্যা শহরে বসবাস করত, আর 90%-এরও বেশি জনসংখ্যা গ্রামে বসবাস করত। প্রত্যেকটি গ্রামে জলের জন্য পুকুরের ব্যবস্থা থাকত, আর যে গ্রামে পুকুর থাকতো না সেখানে মাটি খুঁড়ে পুকুর কাটা হতো। আর প্রত্যেকটি গ্রামে কম করে একটি মন্দির বা মসজিদ থাকতই। তখনকার দিনে গ্রামের কৃষকরা বেশিরভাগ সময় বৃষ্টি জলের উপর নির্ভর করে থাকত তাদের চাষাবাদের জন্য। 1000 বছর আগে বাড়িঘর কিভাবে নির্মাণ করা হতো? 1000 সালে সব বাড়ি ঘর বা বড় বড় মহল মাটি, কাঠ এবং হাতে বানানো ইট দিয়ে তৈরি করা হতো। আজকের দিনে সিমেন্টের তৈরি বাড়ির আয়ু 35 থেকে 40 বছরের হয়, কিন্তু তাও এইসব ঘরে 10 থেকে 15 বছরের মধ্যেই ফাটল ধরতে শুরু করে। কিন্তু বন্ধুরা, পুরনো দিনের সব বড় বড় প্রাসাদ, বাড়িঘর চুনামাটি আর সাধারণ মাটি দিয়ে বানানো হতো, যাতে সিমেন্টের কোনো ভূমিকাই নেই। এই ঘরগুলোর আয়ু ছিল 500 থেকে 1000 বছর। এমনকি আজকের দিনেও আপনি 500 থেকে 1000 বছর পুরনো বড় বড় প্রাসাদের ধ্বংসাবশেষ দেখতে পাবেন। 1000 বছর আগে জিনিসপত্রের কেনাবেচা কেমন হতো? 1000 বছর আগে মুদ্রার ব্যবহার ছিল, যা এখন টাকা এবং পয়সায় পরিণত হয়েছে। একেই তখনকার দিনে মুদ্রা বলা হতো। কিন্তু বেশিরভাগ মানুষ লেনদেন প্রথার মাধ্যমেই অধিকাংশ জিনিসের কেনাবেচা করত। মানে একটি জিনিসের বদলে অন্য কিছু জিনিস নিত, যেমন গমের বদলে চাল, গুড়ের বদলে ফল এবং বাসনের বদলে কাঠ। এইভাবে বেশিরভাগ জিনিসের কেনাবেচা হতো। সেই সময় বেশিরভাগ মানুষ নিজেদের পারিবারিক ব্যবসা করত। কিন্তু এখনকার দিনে এডুকেশন আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। কেউ যদি পড়াশোনা করে চাকরি বাকরি না পায়, তবে গিয়ে কেউ পারিবারিক ব্যবসা করে। এখন যার বাবা যে কাজ করে তার ছেলে সেই কাজটি করে না, সে তার এডুকেশন স্কিলের সাহায্যে চেষ্টা করে তার বাবার থেকে আরো ভালো কোনো কাজ করার। কিন্তু আজ থেকে 1000 বছর আগে বাবা যে কাজ করত তার ছেলে সেই কাজটাই করত। সে সময় বিচার ব্যবস্থা কেমন ছিল? তখনকার দিনে রাজ্যের বড় বড় সিদ্ধান্ত রাজারাই নিত, কিন্তু গ্রাম আর ছোট ছোট শহরে ছোট ছোট সমস্যাও থাকতো। এই ছোট ছোট সমস্যা সমাধানের জন্য বর্তমানে কোর্ট আছে, কিন্তু সেই সময় মানে 1000 বছর আগে ন্যায় বিচারের জন্য আলাদা করে কিছু ছিল না। তাই তখনকার দিনে এই ছোট ছোট সমস্যার সমাধানের জন্য গ্রামের বয়স্ক মানুষেরা পঞ্চায়েত বসাতো। সেখানে গ্রামের সবাই তাদের ছোট ছোট সমস্যা নিয়ে যেত, আর এই বয়স্ক মানুষেরাই তাদের ন্যায় বিচার করত। ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপ কেমন ছিল? সেই সময় বেশিরভাগ অ্যারেঞ্জ ম্যারেজ হতো, আর এই অ্যারেঞ্জ ম্যারেজে ছেলে মেয়েরা বেশিরভাগ আলাদা আলাদা গ্রামের হতো। একই গ্রামের মেয়ের সাথে কোনো ছেলের বিয়ে হতো না, আর একই গোত্রের মেয়ের সাথে কেউ তাদের ছেলের বিয়ে দিত না। তখন বরযাত্রী একদিনের জন্য যেত না, বরং 4-5 দিনের জন্য যেত। তখনকার দিনে গাড়ি ঘোড়ার সুবিধা ছিল না, তাই গরুর গাড়িতে বরযাত্রী যেত। শিক্ষা ব্যবস্থা কেমন ছিল 1000 বছর আগে? সেই সময় পড়াশোনা শেখার জন্য পাঠশালা চলত। তখন ভারতীয়দের সাথে পড়াশোনা শেখার জন্য কিছু বিদেশি ছাত্ররাও আসতো। তারা বিভিন্ন কলা শেখার জন্য এখানে আসতো, যেমন অ্যাস্ট্রোনমি, সার্জারি, চিকিৎসা, এগ্রিকালচার, ম্যাথামেটিক্স, অ্যাকাউন্টিং, ল, মিলিটারি স্ট্র্যাটেজি ইত্যাদি। তো বন্ধুরা, এই ছিল 1000 বছর আগের ভারতবর্ষের কিছু অজানা তথ্য। আপনার কি মনে হয় এখনকার সময় ভালো, নাকি 1000 বছর আগের ভারতবর্ষ ভালো? আপনার মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিন বন্ধুদের সাথে। আমাকে ফেসবুকে ফলো করুন, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা। আসলে ভিডিওতে অনেক কিছু অজানা কিছু জানলাম, যেমন এই যে ঘোড়ার গাড়ি দিয়ে, গরুর গাড়ি দিয়ে বর যাচ্ছে কনে নিয়ে আসতে। আসলে সেই সময় মজাটাই ছিল আলাদা। হ্যাঁ, তখন মানুষ ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি করে যাচ্ছে, 3 দিন 4 দিনের মানুষ গিয়ে শ্বশুর বাড়িতে থাকতেছে। সেই সময় মজাটাই ছিল আলাদা, ঘোরাফেরা সব কিছুই ছিল আলাদা। তারপরে এই যে আপনার এই যে ব্রিটিশরা যখন আসলো, আসার পরে যখন শাসন শোষণ করলো তার কথাও বললো। আসলে সব মিলিয়ে ভিডিওটার মধ্যে অনেক কিছু শেখার আছে আমাদের। আমরা অনেকেই আছি যে ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানি না, বা ভারতবর্ষ কাকে বলে। হ্যাঁ, ভারতবর্ষ যেমন আমাদের বাংলাদেশ ছিল, তারপরে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান সব মিলিয়ে একটা ভারতবর্ষ ছিল। তারপরে ব্রিটিশরা যখন আসলো, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে মানে দেশ ভাগ হতে লাগলো। হ্যাঁ, এই ছিল ভিডিওটা বন্ধুরা। তো আশা করছি আপনারা অনেক কিছু ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, আর আমি তো অবশ্যই অনেক কিছু জানতে পারলাম। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আপনারা কি কি শিখতে পেরেছেন, আর ভিডিও কোন সময়টা ভালো ছিল, আগের সময়টা ভালো ছিল নাকি এখনকার সময় যে সময়টা আছে এই সময়টা ভালো ছিল। কারণ আগের সময় আর এখনকার যে টাইম আমাদের, মানে দিন রাত আকাশ পাতাল ব্যবধান, পার্থক্য। তো বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। সাবস্ক্রাইব করুন বন্ধুরা, সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগতেছে না, আপনারা সাবস্ক্রাইব করুন আর ধীরে ধীরে দেখতে থাকুন আমার ভিডিও। অবশ্যই ভালো লাগা, ভালোবাসা হয়েই যাবে। হ্যাঁ, তো
আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খুদা হাফেজ।